কখনো কখনো ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, কখনো তা লুকিয়ে থাকে ব্যস্ত শহরের মাঝেও, পুরনো দেয়ালের ভাঁজে, আজানের প্রতিধ্বনিতে। আপনি দেখছেন নর্থ কাস্ট, দিস ইজ রুটস অফ দ্য নর্থ। রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র কাচারি বাজার থেকে মাত্র ১০০ গজ দক্ষিণে আদালত চত্বরের পাশেই দাঁড়িয়ে আছে কেরামতিয়া জামে মসজিদ। মুঘল আমলের শেষ ভাগে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের জৌনপুর থেকে আগত সুফি সাধক শাহ কারামত আলী জৌনপুরী রাহিমাহুল্লাহ এর উদ্যোগে নির্মিত হয় এই মসজিদ। তার নামানুসারেই এর নাম কারামতিয়া, যা আজ কেরামতিয়া জামে মসজিদ নামে পরিচিত। মুঘল ও বঙ্গীয় স্থাপত্যরীতির মিশেলে গড়া এই আয়তাকার মসজিদটির রয়েছে ৩টি গম্বুজ, অষ্টভুজাকৃতির স্তম্ভ, খিলান আর সূক্ষ্ম অলঙ্করণ। সময়ের সাথে সাথে মসজিদটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। তৎকালীন জমিদার আলা মিয়া ৯৬ শতক জমির ওপর মসজিদ ও মাজার পুনর্নির্মাণ করেন। বর্তমানে ৩ তলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে ৫ থেকে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ১৮৭৩ সালে শাহ কারামত আলী রাহিমাহুল্লাহ এর ইন্তেকালের পর এই মসজিদের সামনেই তাকে দাফন করা হয়। বর্তমানে তার মাজার মসজিদের ভেতরেই সংরক্ষিত, যেখানে দেশ বিদেশ থেকে মানুষ জিয়ারতে আসেন। এই মসজিদ আমাদের গর্ব। আমাদের দাদা পরদাদারাও এখানে নামাজ পড়েছেন। এই দেয়াল জারি কত শিশুর কোরআন শেখার প্রথম দিন, কত প্রবীণের শেষ জুমা। স্থাপত্য বদলায়, রূপ বদলায়, কিন্তু বিশ্বাসের শিকড় রয়ে যায় অটুট। রংপুরের হাজারো মসজিদের মাঝে ইতিহাস ও স্থাপত্যে কেরামতিয়া জামে মসজিদ এক অনন্য নাম। উত্তরের মাটিতে লুকিয়ে আছে আরও বহু গল্প। আমরা খুঁজে আনব সেই শিকড়। নর্থ কাস্ট, রুটস অফ দ্য নর্থ।